নমস্কার, আমি ডক্টর মৌমিতা চ্যাটার্জি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন তাপমাত্রা খুব বেশি, গরমকাল। এই সময় সুস্থ থাকার জন্য কিছু জিনিস আপনাদের করতে হবে। যদি তাপমাত্রা খুব বেশি থাকে, শারীরিক অস্বস্তি বোধ করেন, তার মধ্যে কি হতে পারে? হিট ক্র্যাম্প হতে পারে, মাসেলে একটা খিঁচুনি হওয়া, মাথা ব্যথা করা, প্রচণ্ড ঘাম হওয়া, শারীরিক অস্বস্তি, ঝিমুনি ঝিমুনি ভাব, আচ্ছন্ন ভাব, বমি হওয়া, এর সাথে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলা, যেটা হিট স্ট্রোকে সম্ভব। তো এই জিনিসগুলো হতে পারে খুব বেশি তাপমাত্রা হলে। সেক্ষেত্রে আপনাদের যদি কারোর এরকম হয়ে থাকে, সঙ্গে সঙ্গে তাকে ছাওয়া জায়গায় নিয়ে যেতে হবে এবং তাকে ঠান্ডা ঘরের মধ্যে নিয়ে যেতে হবে, ফ্যান চালিয়ে দিতে হবে, পারলে এসির মধ্যে নিতে হবে এবং সারা শরীরে ঠান্ডা জল তোয়ালেতে ভিজিয়ে স্পঞ্জ করে দিতে হবে, পায়ের দিকটাকে একটু উঁচু করে দিতে হবে এবং চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। এবার আমরা বলি যে এগুলো কাদের বেশি হতে পারে। হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে বয়স্কদের, বাচ্চাদের এবং প্রেগনেন্ট মহিলাদের, যাদের ক্রনিক কোনো অসুখ আছে, যেমন ডায়াবেটিস, হার্টের অসুখ, যাদের কোনো ওষুধ চলছে, সেসব ক্ষেত্রে কিন্তু হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি বা তাপমাত্রাজনিত সব অসুস্থতাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমাদের কি করতে হবে? পারতপক্ষে চেষ্টা করতে হবে যাতে 12টা থেকে 3টের মধ্যে, যে সময় রোদটা খুব বেশি থাকে, সেই সময় না বেরোনোর চেষ্টা করা। যে কাজটা পরে করা যাবে সেটা তারপরেই করা ভালো বা আগে করে নেওয়া। যদি যেতেও হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, পারলে 20 মিনিট ছাড়া ছাড়া 1 কাপ করে জল, এবং তার সাথে ছাতা নিতে হবে, গগলস নিতে হবে এবং ভিজে তোয়ালের রুমাল রেখে দিতে হবে, যাতে সেই রুমাল দিয়ে মাথা, মুখ, ঘাড় এগুলো মাঝে মাঝেই মুছে ফেলা যায়। খাওয়া দাওয়া খুবই হালকা করতে হবে, ওআরএস, ডাবের জল এসব আপনারা খেতে পারেন। তো এইভাবে হিট স্ট্রোককে প্রতিরোধ করতে হবে এবং এই গরমের মধ্যে সুস্থ থাকতে হবে।